রঙ্গপুর। অনেকের ধারণা শব্দটি ফার্সি হওয়ায় এটি এসেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে। কেউ মনে করেন মহাভারতের সময়ের রাজা ভগদত্তের রঙ্গমহলের কারণেই এলাকার নাম রঙ্গপুর। কোনো কোনো ইতিহাসবিদ বলছেন এখানকার উর্বর মাটিতে যে নীল চাষ হতো স্থানীয়রা সেটাকে রঙ্গ নামেই জানত, আর সেখান থেকেই আসে রঙ্গপুর নাম। যেভাবেই আসুক না কেন রঙ্গপুরই যে পরবর্তীতে রংপুর সেটা নিশ্চিত। 2010 সালে বিভাগ ঘোষণারও প্রায় 250 বছর আগে ব্রিটিশরা রংপুরকে জেলার মর্যাদা দেয়, আর তখন থেকেই রংপুর উত্তরবঙ্গে শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যের ধারক বাহক। রঙ্গপুর থেকে রংপুর নাম পরিবর্তনের পাশাপাশি মানুষের চাহিদারও পরিবর্তন ঘটতে থাকে ধীরে ধীরে। আর সেই পরিবর্তিত চাহিদার সাথে তাল মেলাতে টিনশেড বাজারের পরিবর্তে প্রয়োজন পড়ে একটি দালান কোঠা মার্কেটের। সে চিন্তা থেকেই জেলা পরিষদের তত্ত্বাবধানে 80-র দশকের শেষের দিকে গড়ে ওঠে এই জেলা পরিষদ সুপার মার্কেট, যেটি শুরু থেকেই হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক। 250 বছর পুরনো জেলা হলেও সুযোগ সুবিধার দিক থেকে পিছিয়ে ছিল রংপুর। ফলে ইট পাথরের একটি মার্কেট পেতে রংপুরবাসীকে অপেক্ষা করতে হয়েছে গেল শতাব্দীর 80-র দশকের শেষ পর্যন্ত, যেখানে এক ছাদের নিচে মিলবে প্রায় সব পণ্য। 1984-তে কাজ শুরু হলেও 1987 সালে বেচাকেনা শুরু হয় এই জেলা পরিষদ সুপার মার্কেটে। শুরু থেকেই ক্রেতা টানতে সক্ষম হয় এই বাজার। অভিজাত শ্রেণীর আভিজাত্যের প্রতীক হয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, চাহিদা বেড়েছে, পরিসর বেড়েছে। পদ্মা, মেঘনা, যমুনা 3 গলির 4 ব্লকের এই সুপারমার্কেট দেখতে বেশ ছিমছাম। 3 তলা মার্কেটে রয়েছে 350টি দোকান। এর মধ্যে 200টি কাপড়ের, 100টি মোবাইলের এবং বাকি 50টি ক্রীড়া, স্বর্ণ, বিউটি পার্লার সহ অন্যান্য। নিচতলার বেশিরভাগই কাপড়ের দোকান। এছাড়াও মোবাইল ও খাবারের দোকানও রয়েছে। এই তলায় ক্রেতাদের ভিড় সবসময় বেশি। দোতলায় কাপড়, মোবাইল ছাড়াও ক্রীড়া সামগ্রী, বিয়ের সামগ্রী সহ কিছু শৌখিন জিনিসের দোকান। 3 তলায় টেইলার্স, মোবাইল অ্যাক্সেসরিজ, বিউটি পার্লার। 350 দোকানের কোনোটি বন্ধ থাকে না কোনো সময়। প্রায় 10,000 মানুষ নির্ভরশীল এই মার্কেটের উপর। ঈদের মৌসুমে প্রতিদিনের কেনাবেচা 5 কোটি টাকারও বেশি। খুব সুন্দর মার্কেট, কেনাকাটা জমজমাট চলতেছে এবং আমরা আমাদের সমিতির সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকে ব্যবসায়ীদের এবং কাস্টমারদের, এবং বাজারের চেয়ে মূল্য অনেক কম। কর্মচারী সহ 10,000 লোকের কর্মসংস্থান এখানে। মার্কেট সুন্দর চলতেছে, সুন্দর পরিবেশ। রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট শুধু কেনাকাটার জন্যই প্রসিদ্ধ তা নয়। কিশোর থেকে তরুণ, তরুণ থেকে যুবক, এমনকি মাঝবয়সীদেরও প্রাণের জায়গা। স্কুল কলেজ শেষে সারাদিনের কাজের ক্লান্তি দূর করতে সুপার মার্কেটে আসা চাই। 3 তলার খোলা হাওয়ায় দূর হয় সেই ক্লান্তি, প্রাণ পায় নতুন উদ্যম। একেবারে 50,000 মানুষের ধারণ ক্ষমতার এই মার্কেট এখনও জমজমাট ঈদের বাজারে, কিন্তু অভিজাত শ্রেণীর ক্রেতাকে হারিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে। এর মধ্যে বড় কারণ সময়ের সাথে আধুনিকায়ন না করা। রংপুর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন শপিং মল, ব্র্যান্ডের শোরুম টেনে নিয়ে গেছে সুপার মার্কেটের ক্রেতার বড় একটি অংশ। পুরনো ক্রেতাদের অনেকেই আসে না পরিবেশ না থাকার অজুহাতে। এছাড়া এক ছাদের নিচে যেসব পণ্য মিলত সেগুলোর আলাদা মার্কেট হওয়ায় চাহিদাও কমে গেছে। কম্পেয়ার করার পরে যেখান থেকে পছন্দ হচ্ছে সেখান থেকে কিন্তু নেওয়া হচ্ছে, যার কারণে শৈশবের ঈদের আনন্দটা যে সুপার মার্কেট কেন্দ্রিক হতো সেটা নয়। আগে কাপড় পরলেই বোঝা যেত যে এই কাপড়টা সুপার মার্কেটে। বাহিরের দিকে বাহ্যিক যে বিষয়টা আছে এটা পরিবর্তন, আমূল পরিবর্তন আনা দরকার। স্বপ্নের সুপার মার্কেট, একটা চমকপ্রদ সুপার মার্কেট এখন পুরোটাই ফ্যাকাশে। এক্সক্লুসিভ কিছু কেনার জন্য আমরা এখানেই আসতাম, বাট কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে অনেক মার্কেট হয়ে গিয়েছে। সেই অনুযায়ী এখন মোটামুটি বলতে পারি। এই মার্কেট প্রতিষ্ঠার পর 90-এর দশক থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত এই মার্কেটে একটা দোকান বরাদ্দ পাওয়া মানে ছিল প্রায় সোনার হরিণ পাওয়ার মতো। একই ছাদের নিচে সব ধরনের পণ্যের সমাহার এই মার্কেটকে করেছিল আলাদা। আর এখানে শপিং করতে আসা লোকজনেরও একটা সন্তুষ্টি ছিল এখানে শপিং করার। পরবর্তীতে বিভিন্ন জায়গায় শপিং মল বা ব্র্যান্ডেড শোরুম হলেও এই মার্কেটের আবেদন বা জৌলুস এতটুকু কমেনি, এমনটাই দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা।
উচ্চবিত্ত যারা লোক আছে রংপুরে, এরা সবসময় আরামপ্রিয় লোক। তারা গাড়ি নিয়ে আসে, একটা শোরুমের সামনে দাঁড়াইতেছে, এসি আছে, সেন্ট্রাল এসি আছে, আর তারা টাকার কোনো অভাব নাই, 500 টাকার মাল 1000 টাকা করে তারা নিয়ে যাচ্ছে। এখানে শপিং করে একটা মানুষের কমফোর্টেবল কি মানে একদম খোলামেলা, যেটা অন্য কোথাও এরকম পরিবেশ নাই। কাস্টমার স্বাচ্ছন্দ্যভাবে এই মার্কেটে ঢুকে এবং স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করে, এবং সে যেটাই জিনিস প্রোডাক্ট চায় এবং আপডেট কোনো প্রোডাক্ট যদি তার প্রয়োজন হয় তাহলে সুপার মার্কেটে তাকে নক করতে হচ্ছে। ব্যবসায়ীরা যতই প্রভাব না পড়ার দাবি করুক না কেন, শপিং মল ও শোরুম রংপুরের বাণিজ্যে, বিশেষ করে কাপড়ের বাণিজ্যে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে। গত 1.5 দশকে শহরে মানুষের সাথে পাল্লা দিয়ে বেড়েছে এসব ব্যবসা প্রতিষ্ঠান। সেই দৌড়ে কতটুকু টিকে থাকতে পারছে এই সুপারমার্কেট? সময়ের পরিবর্তনের সাথে যে পরিবর্তন ঘটছে, যদিও আমাদের পৃথিবী এগিয়ে গেছে, সেই সাথে বাংলাদেশও এগিয়ে গেছে। আর সক্ষমতার প্রেক্ষিতে একটু ভালো যারা, তারা চান যে আমি একই মার্কেটে একটি প্রতিষ্ঠানে ঢুকে আমরা সব কিছু করবো। সুপার মার্কেট এবং ওই রকম যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলোর চাপ কমে এসছে। পাশাপাশি সেই প্রতিষ্ঠানে যারা ব্যবসায়ী, তারা তাদের জায়গা থেকে যতই চেষ্টা করুক না কেন, তারা চেষ্টা করছেন ক্রেতাকে আরও আগ্রহী করে তুলবার। কিন্তু ওয়ান স্টপ শপিং মলগুলো সেই জায়গার সাথে তাদের অর্থনৈতিক যে তারতম্য আছে, সেই পার্থক্যের সাথে তারা মিলিয়ে উঠতে পারে না। সুপারমার্কেটের কাঠামোর কারণেই যে কোনো শপিং মলের মতো আধুনিক সুবিধা দেওয়া সম্ভব না। তবে 15 ফুট বাই 9 ফুটের দোকানগুলোকে আরও সুসজ্জিত এবং আরও বেশি চকমকে তো করাই যায়। দোকান মালিক সমিতি অবশ্য বরাবরই দাবি করছে আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছেন তারা। আমাদের সুপারমার্কেটকে আরও অনেক সুন্দর করবে এবং পুরা গ্রাউন্ড ফ্লোর টালি, ফার্স্ট ফ্লোর টালি, সেকেন্ড ফ্লোর টালি এবং কালার গ্লাস এবং এয়ার কন্ডিশন মার্কেট করে দিবে ইনশাল্লাহ, কথা দিয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা মত বিনিময় করতেছি কিভাবে আমাদের মার্কেটটা আরও সুন্দর করা যায়। শুধু বিপণী বিতান নয়, রংপুর সুপারমার্কেট যেন একটি আবেগের নাম। তাই ক্রেতার সংখ্যা বাড়ুক বা কমুক, দোকানি যাই হোক না কেন, এই মার্কেটকে টিকিয়ে রেখে নতুন প্রজন্মের কাছে অন্তত 3 প্রজন্মের স্মৃতি অভিজ্ঞতা বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। আমিরুল বাপ্পি, এখন রংপুর।